আজকে জীববিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বিষয়। সেটি হলো হরমোন। হরমোন থেকে প্রচুর প্রশ্ন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আজকে এই হরমোন যেটা আলোচনা করব সেটা আপনাদের সুবিধার জন্য আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই পড়াবো, কারণ অনেকেই আপনারা ইংরেজিতে নোট নিতে পছন্দ করেন, অনেকে বাংলাতেও নোট নেন, কিন্তু আপনাদের সকলকে ওএমআর শিট ফিল আপ করতে হয়। কিন্তু পড়ার সময় বোঝার জন্য এইটা ইংরেজি বা বাংলাতে পড়ানো যেতে পারে। আমাদের প্রথম প্রশ্ন হলো, হোয়াট ইজ হরমোন? হরমোনটা কি অ্যাকচুয়ালি? Hormone is a chemical substance which is present both in plant body and animal body. হরমোন একটি রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহেই পাওয়া যায়। এখন হরমোন কি ধরনের রাসায়নিক পদার্থ? ইন হোয়াট ফর্ম ইট ইজ অ্যাভেলেবল ইন প্ল্যান্ট বডি অ্যান্ড অ্যানিমাল বডি? হরমোন সাধারণত আমরা দেখি এটি অম্লধর্মী, এটা অ্যাসিডিক ইন নেচার। তবে ব্যতিক্রম আছে, এভরিওয়ার দেয়ার ইজ অ্যান এক্সেপশনাল, এখানেও ব্যতিক্রম আছে। আমরা এমন একটা হরমোনের কথা আজকে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসেছে, যে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও। তো আমরা আজকে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আলোচনা করব সেখানে প্রত্যেকটাতে অপশন থাকবে, অপশনগুলো নিয়েও আলোচনা করব, এবং কারেক্ট অপশনের বাইরেও যে সমস্ত অপশন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং অনেক কিছু সাইড বাই সাইড আমাদের উত্তর বেরিয়ে আসবে, সেগুলো আপনাদের কেয়ারফুলি নোট ডাউন করতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো, যেটা আমরা হরমোন পড়তে যাচ্ছি যখন, অনেকেই প্রশ্ন করতে পারে, হু ডিসকভার্ড হরমোন অ্যান্ড হুইচ ইয়ার ইট ওয়াজ ডিসকভার্ড অ্যান্ড হোয়াট ফর্ম ইট ওয়াজ ডিসকভার্ড? হরমোন কে আবিষ্কার করেছিলেন, কত সালে আবিষ্কার করেছিলেন, এবং কোন হরমোনটি প্রথম আবিষ্কার হয়েছিল? ইন দ্য ইয়ার 1902, 1902 সালে এইচ স্টার্লিং স্টার্লিং এবং ডব্লিউ.এম. বেইরিস, এই দুজন বিজ্ঞানী যৌথভাবে সিক্রিটিন বলে একটা হরমোন অ্যানিমাল বডিতে আবিষ্কার করেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট হরমোন। ঠিক আছে। এরপরে প্রথম প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ গ্যাসীয় হরমোন? যেটা এক্ষুনি বলছিলাম, যে হরমোন তো অধিকাংশ অ্যাসিডিক ইন নেচার, এবং তাদের মধ্যে গ্যাসীয় হরমোন আছে, এবং সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা রাখছি যে আউট অফ দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ গ্যাসিয়াস হরমোন? নাম্বার ওয়ান অপশন ইজ ইথিলিন, ETHYLENE। নাম্বার টু, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে বলি ক্যাপিটাল লেটারে IAA। নাম্বার থ্রি হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটাকে আমরা বলছি ABA, এটাও ক্যাপিটাল লেটারে ABA লেখা যেতে পারে। আর নাম্বার ফোর, জিব্রেলিক অ্যাসিড, GIBBERELLIC, জিব্রেলিক, যেটাকে আমরা সংক্ষেপে বলি GA। সো আউট অফ দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে ইথিলিন। এই ইথিলিনটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হরমোন বিকজ ইট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর রাইপেনিং অফ দ্য ফ্রুটস। ফল পাকার জন্য এই গ্যাসীয় হরমোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আপনারা যারা ফলের বাজারে গেছেন বা গ্রীষ্মকালে আম কিনেছেন, দেখবেন অনেক বাজারে হলুদ আম পাওয়া যায়। এটাকে যারা বাজারে যান তাদের অনেকেই ভাবেন যে পাকা আম হলুদ রং, কিন্তু পাকা আমে এত সুন্দর রং হয় না। এই হলুদ রংটা হওয়ার মূলে কিন্তু এই হরমোনের একটা অবদান আছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে ইথিলিন ইজ এ টাইপ অফ গ্যাসিয়াস হরমোন উইচ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর রাইপেনিং অফ দ্য ফ্রুটস। এবার সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষাতে এসেছে। এর প্রশ্নটা হলো, আউট অফ দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ মাস্টার গ্ল্যান্ড? মাস্টার গ্ল্যান্ড মানে প্রভু গ্রন্থি। নিম্নলিখিত কতগুলি গ্ল্যান্ডের মধ্যে কোনটাকে আমরা প্রভু গ্রন্থি বলতে পারি? চারটে গ্রন্থির নাম এখানে আমরা লিখবো। নাম্বার ওয়ান, অ্যাড্রিনালিন, ADRENALINE। দিস গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট অন কিডনি। এই কিডনির ওপরে ছোট্ট দুটো মটরের দানার মতন দেখতে, একে আমরা বলি ইমার্জেন্সি গ্ল্যান্ড। এখান থেকে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন তৈরি হয়। নাম্বার টু হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, PITUITRY, পিটুইটারি গ্রন্থি। নাম্বার থ্রি, গোনাডস, GONADS। অ্যান্ড নাম্বার ফোর, প্যানক্রিয়াস, PANCREAS, যাকে আমরা বাংলাতে বলি অগ্নাশয়। এখানে আনসার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। This gland control the activities of all hormone secretory glands. সমস্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থির যে কার্যকারিতা
তাদের নিয়ন্ত্রিত হয় এই একটিমাত্র গ্রন্থি দ্বারা। এখন প্রশ্ন আসতে পারে যে ওয়ার ইট ইজ সিচুয়েটেড, জিজ্ঞাসা করতে পারে। এটা জেনে রাখা ভালো যে এই গ্রন্থিটা আমাদের যে মস্তিষ্ক, ব্রেন, এই ব্রেনের মধ্যে ছোট্ট একটা চেম্বার আছে, সেই চেম্বারটাকে বলা হয় সেলা টার্সিকা চেম্বার, অ্যান্ড দিস ইজ মেড আপ অফ বোনস। যে বোনগুলো দিয়ে তৈরি হয়, যে অস্থিগুলো দিয়ে তৈরি হয়, সেগুলোকে বলা হয় স্ফেনয়েড বোনস, SPHENOIDS। এই স্ফেনয়েড বোনস দ্বারা গঠিত সেলা টার্সিকা চেম্বারের মধ্যে ছোট্ট একটা মসুর ডালের মতন গ্রন্থি পাওয়া যায়, যে গ্রন্থিটার কাজ হচ্ছে অপরিসীম। দিস গ্ল্যান্ড কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ অল হরমোন সিক্রেটরি গ্ল্যান্ডস। আপনারা যারা মাছের বাজারে গেছেন একটু লক্ষ্য করলে দেখবেন, হয়তো কোনো একটি ছেলে ওই ছোট্ট একটি শীষে ফরমালিন নিয়ে মাছের মাথা থেকে একটি মুসুর ডালের মতন গ্রন্থি বার করে প্রিজার্ভ করছে। দিস পার্টিকুলার হরমোন প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর ব্রিডিং অফ দ্য ফিশ। এই গ্রন্থিটা যে নির্যাস, সেখান থেকে যে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন বার হয়, সেই হরমোন দিয়ে মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা বজায় রাখার জন্য এটি প্রিজার্ভ করা হয়। ঠিক আছে? সো পিটুইটারি গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য মাস্টার গ্ল্যান্ড। এবারে প্রশ্ন হলো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, ইনসুলিন ইজ সিক্রিটেড ফ্রম হুইচ গ্ল্যান্ড? আপনারা ইনসুলিনের নাম শুনেছেন, যে ডায়াবেটিস হলে অনেকে ইনসুলিন নিয়ে থাকেন, INSULIN। তা ইনসুলিন আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করে। তা এই ইনসুলিনটা কোন গ্ল্যান্ড থেকে পাওয়া যায়? এখানে আমরা চারটি গ্ল্যান্ডের নাম বলবো। 1 নম্বর হচ্ছে স্টমাক, পাকস্থলী। স্টমাকের মধ্যে দেয়ার আর নাম্বার অফ গ্ল্যান্ডস প্রেজেন্ট উইদিন আওয়ার স্টমাক। নাম্বার 2 হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। নাম্বার 3 আমরা লিখতে পারি থাইরয়েড, THYROID। আর নাম্বার 4 লিখুন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বি কেয়ারফুল, এখানে বানানটা দেখুন, ISLETS, আইলেটস, কিন্তু উচ্চারণ হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, LANGERHANS। দিস পার্টিকুলার গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কিন্তু প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মধ্যে অবস্থিত। এখানে একটা জিনিস উল্লেখ করতে হয়, আমাদের যে হরমোন সিক্রেটরি গ্ল্যান্ডস যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, কারণ হরমোনস আর সিক্রেটেড ফ্রম দি ইনার পার্টস অফ দি গ্ল্যান্ড। দ্যাট ইজ ওয়াই অল হরমোন সিক্রেটরি গ্ল্যান্ডস আর নোন অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যাকে বাংলাতে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। বাট দ্য এক্সেপশনাল ইজ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড, কারণ এর ইনার পার্টস থেকে হরমোন তৈরি হয় আর আউটার সারফেস থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুসেস হুইচ আর রেসপন্সিবল ফর ডাইজেশন অফ আওয়ার ফুড পার্টিকলস। তা এই ইনসাইড দি প্যানক্রিয়াস, সেখানে আমরা দেখতে পাই 3 রকমের সেল আছে, আলফা, বিটা, গামা। এই গামা, আলফা, বিটা সেলের মধ্যে, বিটা কোষের মধ্যে ক্লাস্টার অফ সেলস আছে, ভেরি স্মল সেলস। এই ক্লাস্টার অফ সেলসটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন তৈরি হয়, অ্যান্ড দিস ইনসুলিন কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ ব্লাড সুগার। ঠিক আছে? আমরা নেক্সট ডেতে আবার হরমোন সম্বন্ধে আলোচনা করব। চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, কিন্তু মাইন্ড দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। Number of questions are given from this chapter in different examination. So thank you all.